একজন তাকে পথ দেখিয়েছেন আর অন্যজন নিয়ে গেছেন বিশ্ব দরবারে। জহির রায়হান এবং সত্যজিৎ রায়, এই দুই মহিরুহের ছায়ায় তিনি বেড়ে উঠছেন। চলুন শুনি সেই অজানা কাহিনী। আপনি তো জহির রায়হানের হাত ধরে সংসার ছবিতে এলেন, আপনার কি মনে হয়েছিল আপনি ইতিহাসের অংশ হতে পারবেন? জহির ভাই আমার মেন্টর, উনি নিয়ে এসেছেন, কিন্তু আমাকে তো সুন্দরভাবে কাজ করতে হবে, চ্যালেঞ্জিং রোলগুলো করতে হবে, ওরকম অভিনয়। তো অভিনয়ের দিকে খুব মন ছিল, এটা সত্যি। আপনি যখন প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, সেই সময়কার হ্যাঁ। অনুভূতিটা বা অভিজ্ঞতাটা শুনতে চাই। এগুলো অনেক মজার মজার ব্যাপার। সেটা আচ্ছা। হচ্ছে হয়তো আমি শর্ট দিচ্ছি বা কাজ করছি, তো ক্যামেরাম্যান এসে লাইট মাপছে, ই করছে, উনি আমাকে বলছে আপনি কিন্তু এই বেবি লাইটটা নিয়ে আসবেন। ও তাই বুঝি? তো আমি করেছি কি, শর্টের মাঝখানে হেঁটে গিয়ে লাইটটা এরকম ধরে নিয়ে চলে গেছি। বেবি লাইটটা নিয়ে আসবেন মানে নিতে বলেছে, কিন্তু আমি মনে করেছি ওটা নিয়েই যেতে হবে। তো এই যে মজার জিনিস, এইগুলো খুব আমার খুব পরে যখন ভেবেছি যে কত সহজ সরল ছিলাম, বুঝতাম না। আচ্ছা। হ্যাঁ। জহির রায়হান আপনার ভগ্নিপতি এবং মেন্টর, তার কোন গুণটি আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলেছে? জহির রায়হান সাহেব তো একটা এমন ধরনের পরিচালক ছিলেন, সেই প্রথম থেকে উনি কত সুন্দর সুন্দর জীবন থেকে নেওয়া, তারপরে আনোয়ারা, সখিনা, এগুলো করেছেন। তো এই যে উনি একের পর এক সুন্দর ছবি করেছে। দুঃখের বিষয় আমি জহির ভাইয়ের সাথে বেশি ছবি করতে পারিনি, কয়েকটি ছবি করার পরেই ওনাকে আমরা হারিয়েছি। তো যার জন্যে ছবি তেমন করা হয়নি। তবে আমি বলবো জহির ভাই যদি আজকে আমাদের মাঝে বেঁচে থাকতেন, তাহলে আজকে এই ববিতা হয়তো আরো উপরে উঠতে পারতেন, এবং উনি এই যে ইন্ডাস্ট্রিটা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতেন। সত্যজিৎ রায়ের কাছ থেকে যখন অশনি সংকেতে কাজ করার জন্য প্রথম প্রস্তাবটি পেলেন, তখন আপনার প্রতিক্রিয়া কি ছিল? আমি তখন গ্যান্ডারিয়ার বাড়িতে থাকি, আমার বোনের তখন বিবাহ হয়ে গেছে, এবং তখন একটা চিঠি এসছে। চিঠিটা লিখেছে যে এরকম তোমাকে সত্যজিৎ রায় বাবু তোমাকে তার ছবিতে নেওয়ার চিন্তা করছে, তো তুমি একটু কলকাতায় এসে দেখা করো। তো আমি মনে করেছি হয়তো কোনো, আমার তো অনেক ভক্ত, তো দুষ্টুমি করছে কেউ, তাই হতে পারে কি, আমি বাংলাদেশের কোথায় এক কোনায় একটা নতুন মেয়ে, আমি ঠিক মতো অভিনয় করতে পারি কি পারি না। আর উনি তো ওই দেশে অনেক সুন্দর সুন্দর বড় বড় নায়িকাকে নিয়েছেন, জয়া ভাদুড়ী, শর্মিলা ঠাকুর, তো এরকম অনেক আমাকে কেন নেবেন? তো এই কথা ভাবার পরে আমি এটাকে খুব একটা গুরুত্ব দিইনি। ইন্ডিয়ান হাই কমিশন থেকে আমাদের একটা চিঠি এলো, ফোন এলো। তো ফোনে বলল যে আপনারা কি এটাকে নিচ্ছেন না, সত্যজিৎ সত্যি ওনাকে নিতে চাইছে। তখন আমার বড় বোন বলল না না না, তাহলে সত্যি আমাদেরকে যেতে হবে। এই তারপরে আমরা কলকাতায় গেলাম, ইন্টারভিউ হবে, রাত্রিবেলায় ওনার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে কলিং বেল টিপছি, দেখি লম্বা এক ভদ্রলোক দরজা খুলেছেন। আমি আবার করেছি কি, ভেবেছি এত বড় পরিচালক দেখবেন, আমাকে একটু সুন্দর লাগতে হবে, তাই খুব সাজুগুজু করে মেকআপ টেকআপ দিয়ে টিয়ে আমি গিয়েছিলাম। তো উনি দেখে বলে, এ কি তুমি এত মেকআপ নিয়ে এসেছো কেন? আমি তো তোমাকে এই মেকআপে দেখতে চাইনি। তারপর ওনার এই কথা শুনে আমি এত লজ্জা পেয়েছি যে লজ্জায় আমি একদম আরো মুখ নিচু করে বসে গেছি। তো সুচন্দা আপা কে উনি জিজ্ঞেস করছে, আচ্ছা ও এত লাজুক কেন, ও কি অভিনয় করতে পারবে? তো আমার দিদি বলছে, সুচন্দা আপা বলছে, দাদা ও না বেশ কয়েকটি ছবি করেছে, দর্শকরা খুব পছন্দ করেছে ওকে। আচ্ছা ঠিক আছে। তো উনি কয়েকটা স্ক্রিপ্ট আমাকে দিয়েছেন, একটি একটু রোম্যান্টিক, একটি একটু সিরিয়াস টাইপের, এই ধরনের বেশ কয়েকটা স্ক্রিপ্ট আমাকে দিয়ে বললেন তুমি এগুলো মুখস্থ করে কালকে ইন্দ্রপুরী স্টুডিওতে আসবে। তো ইন্দ্রপুরী স্টুডিওতে আমি তোমার টেস্ট নেব। তো যাক আমি গেলাম। ও মা, তোমাকে তো এখন খুব সুন্দর লাগছে,
মেকআপ ছাড়াই তো তুমি সুন্দর। মেকআপ ম্যানকে বললেন যে ওনাকে ওকে করো, 8 পরের শাড়ি একটা সিঁথিতে সিঁদুর দিয়ে দাও, বাস নিয়ে এসো। তো আমি যখন ফ্লোরে গেলাম ক্যামেরার সামনে, আমি খুব নিজের চেষ্টা করছি কি করে এই ডায়লগটা বলবো, কি করে এটা হবে, কি করে আমার এক্সপ্রেশন হবে। উনি লুক থ্রু করে উনি দেখছে, আরে কালকে দেখলাম যে মেয়ে, আজকে তো দেখি একদম অন্যরকম, একদম সিরিয়াস। সিরিয়াস হ্যাঁ। একদম। তো উনি দেখে একদম সুন্দর দেখছেন এবং খুব দেখে বলছেন, ইউরেকা, পেয়ে গেছি আমি আমার অনঙ্গ বউকে পেয়ে গেছি। তোমার দিদি কোথায়, ডাকো। হ্যাঁ, তোমার বোনই হবে আমার অশনি সংকেতের নায়িকা। আচ্ছা, অনঙ্গ বউ চরিত্রে আপনার যে সাধারণ সাজগোজ, হ্যাঁ, সত্যজিৎ বাবু আসলে কি বুঝিয়ে দিয়েছিলেন আপনাকে? ওনার কিন্তু সব ছবিতেই তেমন কোনো মেকআপ কোনো আর্টিস্টের হয় না, আমি যতদূর জানি। আমার ব্যক্তিগত আমার কথা বলার যে স্টাইল, আমার চেহারা, আমার সব কিছুতে দেখে কোথায় যেন মনে হয় উনি অনঙ্গ বউকে আমার মাঝে খুঁজে পেয়েছেন। হ্যাঁ, তো সেই জন্যেই বোধহয় ভালো লেগেছে ছবিতে। তো এইভাবে আমি অশনি সংকেতে কাজ করেছি।